হ্যাঁ হয়েছে। অ্যাক্টিং করবে, একটা কথা বলবে। জয়নগরের মোয়া বানানো এই দিয়েই মোয়া বানানো হয়, তাই তো? আচ্ছা আচ্ছা। যে নলেন গুড়টা তৈরি হ্যাঁ, হয় হ্যাঁ, ওটা আপনার দুপুর গাছ কেটে ছিলে ও রস বের হয়। ওটা আপনার নিজেদেরই বানান, তাই তো? এই দেখো মোয়া খাবো এখন। আর এটা সন্দেশের মতন লাগছে, আমি যে সন্দেশ খাচ্ছি, এতটাই মানে নরম। ফ্রেন্ডস, ছোট থেকে খেয়ে আসছি জয়নগর মোয়া, কিন্তু এই জয়নগরটা কোথায় সেটাই জানতাম না। কোথায় এই জয়নগর? চলাফেরার পথে এত বড় হয়ে গেছি, ধীরে ধীরে জানতে পারলাম তো আসল জয়নগর হচ্ছে এটাই। আর আমিও অবাক হয়ে গেছি যে এটাই কি জয়নগর। এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীকান্তপুর। তোমাদের যেদিন বলেছিলাম যে আমি ট্রেন জার্নি করবো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, আসার সময় জয়নগর মোয়ার ভিডিও করে নিয়ে যাবো, আর সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা এখানে কি করে আসবে, কি করে অরিজিনাল জয়নগরের মোয়া খাবে, সেটা তোমাদেরকে দেখাবো। এখন আছি লক্ষ্মীকান্তপুর, আর লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ধরে এখন বাজে হলো 1টা, আর 1:10 এখান থেকে ট্রেন আছে। আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, আর ওখান থেকে ট্রেন ধরে মাত্র 2টো প্ল্যাটফর্ম ক্রস করলে, মানে শিয়ালদার দিকে যেতে, বারুইপুর জংশনের দিকে যেতে, মাধবপুর, তারপর আছে মথুরাপুর রোড, তারপর জয়নগর মাঝিলপুর, আর আছে বড়ই। বারুইতে নামলে সেটাও হয়, আমি নামবো জয়নগর মাঝিলপুর, সেখান থেকে নেবে দেখবো যে আশেপাশে কোথা এই মোয়া তৈরি হয়, তো সেখানে যাব আর কিনবো, খাবো, দেখবো। আমি লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে বেরিয়ে কিছুটা বাজারের দিকে আসলাম, আর দেখে মনে হচ্ছিল যে এটাই জয়নগর, কারণ পাশেই হলো জয়নগর। এই হলো লক্ষ্মীকান্তপুর স্টেশন। একদিকে চলে যাচ্ছে বারুইপুর জংশনের দিকে, বারুইপুর থেকে আবার সোনারপুর, সোনারপুর থেকে শিয়ালদা, আর একদিকে চলে যাচ্ছে নামখানার দিকে। আমি যাব শিয়ালদার দিকে, কিন্তু নামবো জয়নগর মাঝিলপুর। আর এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিই। কাউন্টারে মোটামুটি ভিড়, আর এটিভিএম যে মেশিন থাকে যারা কেটে দেয় ওখানেও নর্মাল ভিড়। আমি মেশিন দিয়ে কাটলাম, 12 কিলোমিটার ডিস্টেন্স লক্ষ্মীকান্তপুর থেকে জয়নগর পর্যন্ত, তো আমাকে 5 টাকা টিকিট নিয়েছে মাত্র। এই হলো টিকিট, আর উল্টো দেখাচ্ছি, এই হলো টিকিট। আর ট্রেন দাঁড়িয়ে রয়েছে 12 কোচের। চলো ট্রেনে ওঠা যাবে এবার। বাজে 1:10, ট্রেন ছেড়ে দেবে, আর এখন ট্রেনে উঠে পড়বো। আর আজকেই ফ্রেন্ড শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন জার্নি করলাম, লোকাল ট্রেন, এই জন্য ভাবছি একটু বসবো, আর মাঝে কোনো প্ল্যাটফর্ম কভার করবো না, যেহেতু আজকে মোয়ার ভিডিও হবে, এই জন্য একেবারে তোমার সাথে দেখা করবো জয়নগর মাঝিলপুরে গিয়ে। ট্রেনটা সঠিক টাইমে ছেড়ে দিয়েছে 1:10-এ। আপাতত ফ্রেন্ড ট্রেনের মধ্যে পুরোপুরি সিট ফাঁকা, গোনা কয়েকটা প্যাসেঞ্জার রয়েছে। আর যদি শিয়ালদা থেকে আসতাম তাহলে হয়তো সিটই পেতাম না। দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা রয়েছে। আর আমি উঠেছি লোকোমোটিভ কম্পার্টমেন্টে। এই কম্পার্টমেন্টে লাগানো আছে মোটর, আর যেহেতু এটা 12 কোচের, আপাতত ফ্রেন্ড একটা সিটে এসে বসলাম, কারণ আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, যেহেতু শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন জার্নি করতে করতে আসলাম, এই জন্য। এখন লক্ষ্মীকান্তপুর থেকে জয়নগর মাঝিলপুর যেতে 12 মিনিট সময় লাগবে মাত্র, আর 12 কিলোমিটার ডিস্টেন্স, 12 মিনিট সময়, ভালো মিল আছে কিন্তু।
যেহেতু আমি এখানে নতুন, মানে অত সচরাচর জানি না যে কোথায় ভালো মোয়া পাওয়া যায়, আর মোয়ার খোঁজেই বেরিয়েছি। ভাবছিলাম যে বড়ুইতে মোয়া পাওয়া যায়, তো আরো লোকাল যারা প্যাসেঞ্জার থাকে আমি জিজ্ঞাসা করলাম, তো বললো জয়নগরের মোয়াটাই বেশি বিখ্যাত। জয়নগর মোয়াই বিখ্যাত, কিন্তু বড়ুই যে এলাকাটা আছে ওখানেও কিন্তু মোয়া বিক্রি, অনেকে ওখান থেকেও কিনতে যায়। সবথেকে বেশি ম্যাক্সিমাম হলো জয়নগরটাই বিখ্যাত, আর জয়নগরের প্ল্যাটফর্ম আশেপাশে অনেক দোকান রয়েছে বললো, তাই তো? ঠিক আছে। আর এখন ঢুকছে মথুরাপুর রোড, মথুরাপুর রোডের পরেই বললাম দুটো প্ল্যাটফর্ম পরেই জয়নগর মাজিলপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাদের বড় 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 ব্যাগ একটা করে 10 কিলো 12 কিলো 15 কিলো যাবে। ধরো দাঁড়া না পেলে নেমে তো গেলাম, এবার মোয়া খুঁজতে হবে। কাকু চলে গেল, বললো যে ওই পারে যেতে। এই পারে অতটা মোয়ার দোকান নেই, অনেকটা দূরে দূরে আছে হয়তো, এই জন্য। হাসছিস ক্যামেরা দেখে? ওরা ক্যামেরা দেখে আগে থেকে হাসছে। আর আমি সামনে যাচ্ছি ফ্রেন্ড, আর কারণটা হলো যে ব্রিজ পার করতে হবে, এই জন্য। এটাতেই বাড়ি চলে যেতাম, কিন্তু মোয়া নেবে বলে দাঁড়াতে হলো। দেখো ফ্রেন্ড, প্ল্যাটফর্মের উপরে একটা দোকান রয়েছে, এই দেখো। ফোন করেছো? প্ল্যাটফর্ম থেকে নামার পর আশেপাশে দেখতে পাচ্ছ অনেকগুলো মোয়ার দোকান রয়েছে। বেশিরভাগ হলো, আমি এই পাটাতে আসলাম একটু ঘুরবো ওই পারে, বেশিরভাগ হলো ফলের দোকানে যেখানে, কিন্তু মোয়াটা কোথায় সেটাই ভাবছি। প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোনোর পরই এরকম বাজার পাবে। আমি বাজারটা জাস্ট ঘুরছি, কিন্তু ওই কাকুরা যেটা বললো যে এই পারে ভালো মোয়ার দোকান নেই, মোয়া থাকলেও ওই পারটা বেশি বড় বাজার, আমি একটু ওই পারেই যাবো। এদিকে অটো স্ট্যান্ড, হ্যাঁ হ্যাঁ বই হচ্ছে, অ্যাক্টিং করবে বলছে, বই হচ্ছে। আমি বললাম হ্যাঁ অ্যাক্টিং করবে। মোয়া খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসলাম, মোয়ার যে খই দেখতে পেলাম, আশেপাশে প্রচুর খই বিক্রি হচ্ছে। দেখো এই ভিতরে দেখতে পাচ্ছ, আমি ভিতরে তোমাদের দেখাচ্ছি যে কোথায় খই বিক্রি হচ্ছে। হ্যাঁ মুড়ি না খই? এটা খই, খই হয় না জয়নগরে? খই ওইদিকে জয়নগরে মোয়া যেটা বানায় ওই খই, কনকচুর। ফ্রেন্ডস, এটা হলো খইয়ের বাজার। বাপরে, খই আর মুড়ি দুটোই বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ, পুরো ভান্ডার। আমি এই কাকুগুলা দাদা বসে আছে, বললাম যে খই দেখাতে, খইটা শেষ হয়ে গেছে আজকে, এত ডিমান্ড। আর খইটা কি এখানেই পাওয়া যায় বেশিরভাগ? যারা বাড়িতে বানাতে হয় তারাও এখানে এসে কিনতে পারে। আর বেশিরভাগ তো মুড়ি এখানে দেখছি। মুড়ি দেখি, মুড়ি খাওয়ার জন্য না অন্য কিছু ব্যবসা বাণিজ্য করা যায়, তাই তো? আর আমি বাইরে বেরোলাম 2 নম্বর প্ল্যাটফর্ম, তোমাদের বলতে ভুল হয়ে গেছে, ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম, ওদিকে আছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো ওদিকেই ভালো, আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে কোথায় ভালো মোয়া বিক্রি হয়, যেখানে বানায় সেখান থেকে আমি দেখাবো তোমাদেরকে কি করে মানে মোয়াটা বানাই, এই জন্য। ঠিক আছে, বাপির মোয়া। তো এখন বাপির মোয়ার দিকে যাবো আমি, রেল লাইন পার হয়ে। ঠিক আছে, নামটা বলে দিন তার। জয়নগর 1 নম্বর প্ল্যাটফর্মের পারে। আরো ওইদিকে তোমাকে দেখালাম, আর এদিকেও কিন্তু আরো অনেক মানে বড় ভান্ডার মুড়ির। আর মোয়া নেই, এই মোয়া বলছি তোমার, মোয়ার যে খই দেখাও তো একটু দেখি। দাদা এখন খই দেখাবে, আসল যে জিনিসটা তার সেটাই দেখাবো এখন তোমাদের। দেখতে পাচ্ছ এই যে খই, আর এটা কি খই বলো? ওই মোয়া কনকচুর খই। আরে বাপরে, আমার সামনে এতক্ষণ প্রথমবার দেখছি আমি কনকচুর ধানের খই। দেখছো, তাই তো? এই দিয়েই মোয়া বানানো হয়, তাই তো? আচ্ছা আচ্ছা। নাম কি তোমার বলো? আমার নাম নিমাই প্রামাণিক।
পাইকারি বিক্রি হয়, তাই তো? হ্যাঁ পাইকারি বাজার, জয়নগর শান্তি সংঘ ক্লাবের কত করে গায়ে। পাইকারি বিক্রি করে এটা 1.5 টাকা কিলো। 150 টাকা কেজি। 1 কেজি তো অনেক হবে, হালকা। হ্যাঁ হ্যাঁ হালকা। আর ওটা দেখা একটু, কি আছে? এটা লাল মিষ্টি মুড়ি। লাল লাল মিষ্টি মিষ্টি মুড়ি, তাই তো? ও মরিশাল আছে, খই আছে, মিল আছে। দেখো সবকিছু। মুড়ি। না, এক মিনিট। এটা মিল মুড়ি, তাই তো? হ্যাঁ এই রাতলো না বঙ্গরা নামটা বলো তোমার একটু। বঙ্গি হালদার। এখানে কাজ করো, তাই তো? মুড়ির। আর তোমরা কি কিনতে এসছো? আচ্ছা আচ্ছা। তোমরা কি মুদিখানা দোকান নাকি এমনি ডেলিভারি দাও, তাই তো? ও না, আমাদের দিকে এরকম মুড়ির এত বড় ফ্যাক্টরি আমি জীবনে দেখিনি। আমি মুড়ি বাজার এখান থেকে কিনে। আচ্ছা আচ্ছা, জানতে পারলাম মুড়ির বাজার। বাহ। তোমাদের এইতে কোন কোন জায়গায় ডেলিভারি হয় আশেপাশে? ও দিল্লি, বোম্বে, আর গুয়াহাটা, তাই? সব জায়গায় চলে যায়। এ টু জেড। আচ্ছা আচ্ছা। কলকাতা সাইডে আমি দেখেছি যে এই মানে এই মুড়িগুলো বিক্রি হয়, তার মানে এইসব জায়গা থেকেই যায় হয়তো। আচ্ছা আচ্ছা। সেটাই আমি ভাবছি যে তার মানে এইসব জায়গা থেকে মুড়ি, তাই তো? তাই জানতে পারলাম, চলে আসবো কিনতে। আর তোমাদের আমি দেখাচ্ছি, অনেকে হয়তো আসবে। তো অ্যাড্রেসটা একটু বলে দাও, মোবাইল নাম্বার। থানা জয়নগর 2 গোকুলতলা। হ্যাঁ হ্যাঁ। বাড়ি নিমপিট আশ্রম, রামকৃষ্ণ আশ্রম। কি করে আসবে একটু প্ল্যাটফর্মটা বলে দাও। ওই তো জয়নগর থেকে হ্যাঁ হ্যাঁ, প্ল্যাটফর্ম থেকে বল মুড়ি বাজারে যাবো। মুড়ি বাজার, ঠিক আছে। ফ্রেন্ডস, মোয়া দেখাতে তোদের আরেকটা ভালো জিনিস দেখালাম। খুব ভালো খাদ্য মুড়ি, তোমরা এখানে এসে কিনবে। আর একদম টাটকা মুড়ি, অনেক রকমের মুড়ি পাওয়া যায়। তাছাড়া খইও পাওয়া যায়, কনকচুর ধানের খই, অরিজিনাল খই কিন্তু এখানে পাবে। আশেপাশে কিন্তু কোথাও এই খই বিক্রি হয় না। আমি অনেকে জিজ্ঞাসা করি, বলেছিলেন যে নেই, এই খই নেই, কিন্তু এখানে এসে জানতে পারলাম এই খইটা রয়েছে এখানে। দাদা আসতে চাও? হ্যাঁ, ঠিক আছে, আমি ফটো তুলে তো ফ্রেন্ডস, আমি বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে। এবার দেখা করবো তোমার সাথে একদম যেখানে মোয়া বিক্রি হয়। তো ফ্রেন্ডস, 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। আর ওখান থেকে নামার সময় দেখলাম যে অনেক মোয়ার দোকান রয়েছে, তবু আমার মন শান্তি হচ্ছে না যে কোথায় ভালো বানায়। আর এখানে রয়েছে একটা দোকান, এখানে জিজ্ঞাসা করবো। আর এখানে অটো স্ট্যান্ড রয়েছে, জিজ্ঞাসা করলাম, তো বললো এই পাশে এই দোকানটা এখানেই বানানো হয়। চলো দেখি, তুমি আসবে? দাদা, মোয়া বাজাবে, দেখানো যাবে? আমি মোয়ার ব্যাপারে তো জানি না, জয়নগরের মোয়া ভালো হয়। এবার যেমন দামটা বলবেন আমি সেই অনুযায়ী কিনবো, ঠিক আছে? এটা বেস্ট যেটা টেস্ট হয় সেটা বলবেন। বানানো হয়ে গেছে, একটা বক্স খুলে দেখাতে পারি। ঠিক আছে, তাহলে সেটাই দেখাও। উপরে খোয়াকিটা গুঁড়ো গুঁড়ো গুলো, যেটা কম দামের মোয়া দেওয়া হয়। এই আচ্ছা দামি আচ্ছা মোয়া আচ্ছা। দাদা যা হবে পাকের মধ্যে হবে। এরকমই, তাই তো? এটা কেমন দাম আছে? এটা 450 টাকা কিলো। মানে এই প্যাকেট কত ওজন? 225 225। টাকা। মানে এটা কি ওজন করবে নাকি তোমাদের? 500 গ্রাম ওজন। 500 গ্রাম, 225 বলে, তাই তো? আর কি আছে দেখাও একটু, কত কত হাইস্ট আছে আর লোয়েস্ট আছে একটু বলে দাও। হাইস্ট আর লোয়েস্ট একটু বলে দাও। এটা 350 টাকা কিলো। 350, তাই তো? 10টা আছে, 450 টাকা কেজি। আর এটা 350। আচ্ছা, এই তোমাদের সেই খামে ভরা মাল নেই? না, সে বিক্রি হয়ে গেছে। প্যাকেট দিয়ে হবে না? না না, কত হবে না। 225 যেটা আছে ওটা নেব, একটু কম টম করে নাও। কতটা নেবে? দারুণ। একটু বলে দেবে যে যদি বেশি নিতে চাই কম টম কিছু করে দেবে? বেশি নিতে চাইলে বলে যত বেশি নিন না কেন 200 হ্যাঁ, টাকা কমে আসবে। কমে আসবে না, তাই তো? একটু প্যাকেটটা দেখো। হ্যাঁ, নিচু করে দেখো ফ্রেন্ড। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো 225 টাকা। মানে পিস কত করে পড়ছে? 20 টাকা করে পিস পড়ছে। 22 টাকা 50 22 টাকা সামথিং পড়ছে। একটু কম নেবে হয়তো, বেশি নিলে। আর এমনি নর্মাল তো, আর বুঝতে পারছো জয়নগরের মোয়া দাদারা নিজেরাই বানায়, দাম তো একটু হবেই। আর দেখতেই পাচ্ছ, আমি তোমাকে দেখাচ্ছি ক্যামেরায় বানিয়েছে। অন্যান্য যে মোয়াগুলো থাকে তার তুলনায় কিন্তু এগুলো অনেকটা ভিজে ভিজে ভাব রয়েছে। আর বুঝতেই পারছো যে কতটা ভিতরে যে মানে গুড় টুড় দেয়, কিশমিশ আর ওই খেজুরি গুড় দাও, তাই তো? হ্যাঁ, এখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে, আসলে পরে বুঝতে পারবে। আর আমি এটাই নেব, 3 প্যাকেট নেব। একটু কম টম করে নেবে, তোমরা আসলে তোমাদের কাছ থেকেও নেবে। ফ্রেন্ডস, এই দেখো মোয়া খাবো এখন।
আর এটা সন্দেশের মতন লাগছে, আমি যে সন্দেশ খাচ্ছি এতটাই মানে নরম। অন্যান্য মোয়া খেয়েছি, এরকম ধরনের মোয়া কোনোদিন খাইনি। ট্রেনে বিক্রি হয় অত কম দামে, বুঝতে পারছো মানে কতটা ডিফারেন্স, এখানে ডিফারেন্স তো থাকবেই। এই মোয়া খেলে এখানে হয়তো হারিয়ে যাবো, এরকমই ব্যাপারটা। মোয়াটা খাওয়ার পর আমি আর জল খাবো না, কারণ জল খেলে পরে মোয়ার পুরো স্বাদটা চলে যাবে। আর 1-2 ঘন্টা মানে গাড়ির মধ্যে যাতে মোয়ার স্বাদটা থাকে, এই জন্য রেখে দেবো। ঠিক আছে। দারুণ দারুণ। এটা দিলে একটু সৌন্দর্যটা বাড়ে, আর আমি ভাবি যে এটা দিলে নাকি ভালো হয়। না না, এটা দিলে আমাদের যা কিছু হয় সব পাকের মধ্যে হয়। এটা কি দিলে? ওই পেস্তা, এলাচ গুঁড়ো। আচ্ছা আচ্ছা। আমাদের 8 জন লোক কাজ করে, আচ্ছা 8টা কাজ সবাই খাচ্ছে দাদা। আপাতত ফ্রেন্ড 4 প্যাকেট নিলাম, দেখতে পাচ্ছ প্যাকিং করে দিয়েছে। আর দারুণ খেলাম। এ দাদা টাকাটা 250। আমাদের যে নলেন গুড়টা তৈরি হয় ওটা আপনার দুপুর গাছ কেটে ছিলে ওর রস বের হয়। ওটা আপনাদের নিজেদেরই বানান তাই তো? আমাদের নিজস্ব শিউলি। আচ্ছা আচ্ছা। আর সেই গাছ ওই সূর্য ওঠার আগে ভোরের বেলা ওই রস নামিয়ে নিয়ে, আচ্ছা সূর্য ওঠার আগে ওটা বড় বড় উনান আছে, মাটির খুঁড়ি করে জাল দিয়ে ওটাকে গুড় তৈরি করা হয়। একদম পুরো টাটকা হয় তাই তো? যা হয় হ্যাঁ। করার পরে এবার হচ্ছে কনকচুর ধানের খই আছে। হ্যাঁ, কনকচুর ধানের খই। আচ্ছা আচ্ছা। এই দেখতে পাচ্ছেন এই খই দিয়ে এই মূর্তি তৈরি হয়েছে। এটা এইভাবে ঢাকা কেন? এটা এইভাবে ঢাকা মানে এটাকে ঘন্টা 4 জাঁকে দিয়ে রাখতে হয় যাতে মূর্তিটা একটু নরম হয়। এই যখন মোয়া পাকাবো আপনার তখন একটু গোল মতো হবে, তা না হলে এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণেই। ফ্রেন্ডস বুঝতেই পারছো একদম মানে দেখো পাশে কড়াই রয়েছে, এরকম হয়তো কোনোদিন তোমরা দেখতে পারবে না, এখানে আসলে দেখতে পারবে। দোকানের নামটা বলো। দোকানের নাম হচ্ছে আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডার। এই দেখে নাও। আর ওই দেখো গাছের ছবি দেওয়া রয়েছে। আর বাবু হচ্ছে সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা। পেয়েছে মোয়ার উপরে। দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন। কত বছরের দোকান তোমাদের? এটা প্রায় 55 বছরের। 55 বছরের দোকান, বাপ রে। আর বাবুর বয়স এই পর্যন্ত প্রায় 52-53 বছর বয়স। বাবুর গুরু ছিলেন একজন, তার হাতে বাবু শিখেছেন। ফাস্ট ফুডের লাইসেন্স আছে, আপনার ট্রেড লাইসেন্স আছে, সার্টিফিকেট অফ জয়নগর মোয়া। দেখতে পাচ্ছেন সার্টিফিকেট। আর কত কর্মচারী কাজ করে এখানে? এখানে প্রায় 7-8 জন কাজ করে। আর মোয়া ডেলিভারি তাও মোটামুটি কত হয় এখানে? মোয়া ডেলিভারি মোটামুটি আমাদের এখানে আমরা কাউকে ডেলিভারি দিই না, লোক আমাদের ভালোবাসা এখানে আমি এসছি। হ্যাঁ হ্যাঁ, এরকম ভালোবাসার খাতিরে বা ভালো জিনিসটা এখানে বিক্রি হয়ে যায় হাফ, তাই তো? বিক্রি হয়ে যায়। আর ওখানে কর্মচারীরা সব খাওয়া দাওয়া করছে। যেহেতু এখন দুপুর, আর ফ্রেন্ডস তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমি, আর আসলে মোয়া বানাতে গেলে সকাল সকাল আসতে হয় তাই তো? এখন তো মোয়া বানায় না, সকাল সকাল বানিয়ে আবার বিক্রি করে এখন, এই জন্য। আর এই দোকানে চলে আসবে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড। আর মোবাইল নাম্বারটা বলে দেবে একটু? মোবাইল নাম্বারটা 9547075392। আজকের মতন এখানে শেষ করছি। আর বললাম যে মোয়া খেতেই হবে, আর সত্যিই খেলাম। দাদা খাওয়ালো একটা, মানে যেতে ইচ্ছা করছে না, মনে খেয়ে ফেলি এখান থেকে। আর এখনো মুখে লেগে আছে মোয়াটা, আমি ওই জন্য জল খাচ্ছি না, এই জন্য। দাদার দোকানে আসবে। তো আজকের মতন এখানে ভাই, যারা নতুন জন্য সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তাদের এখানে চলে আসবে। আর হয়তো বেশি নিলে অল্প, আমরা যেমন কম নিয়েছে, ঠিক আছে, তোমাদেরও কম নেবে, চিন্তা নেই। আর একটু আমরা ন্যায্য দাম নেবে। আর বুঝতেই পারছো ফ্রেন্ড কতটা ডিফারেন্স দাম। আর জয়নগর সেখানে আমি এসেছি, দাম তো একটু হবে, বুঝতেই পারছো ফ্রেন্ড। আর আজকালকার জিনিসের সব জিনিসের দাম বেড়ে গেছে, এই জন্যই। ওকে ভাই, টাটা করে দাও। টাটা।